চেজ অনলাইন লাইভ গেমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ম্যাচ শুরু করতে যাচ্ছি। চলুন দেখা যাক আজকের অপোনেন্টকে। খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি পন E4 মুভ করার মাধ্যমে খেলাটি শুরু করলাম। সে পন মুভ করেছে C6 পন মুভের মাধ্যমে শুরু হয়ে গেল। আমি D4 পন মুভ করলাম। এবার সে তার কুইন নিয়ে এসে আমাকে একটি চেক দিয়েছে। আমি চেকটি ফেরাবো এবং একই সাথে তার কুইনকে অ্যাটাক করব কালো বিশপ দ্বারা। আমি কালো বিশপ দ্বারা তার কুইনকে অ্যাটাক করেছি। সে তার কুইন সরিয়ে নিয়েছে আমার অ্যাটাকিং পয়েন্ট থেকে। এবার আমি আমার একটি নাইট ডেভেলপ করলাম। জি ফাইলের নাইটটি আমি ডেভেলপ করলাম। জি ফাইলের নাইটটি আমি এফ ফাইলে মুভ করলাম। সেও তার জি ফাইলের নাইটটি এফ ফাইলে মুভ করলো। তো আমি এখন একটি আমার আরেকটি পাওয়ার পিস ডেভেলপ করব। সেটি হলো বি ফাইলের নাইটটি আমি ডেভেলপ করলাম। এর মধ্যে সে আমার একটি পন ক্যাপচার করে নিয়েছে তার কুইন দ্বারা। বি ফাইলের পনটি সে ক্যাপচার করেছে। তো যাই হোক, সে আমার রুক ক্যাপচার করতে পারবে না, কারণ আমার কুইংয়ের প্রোটেকশন আছে, এবং নাইটও ক্যাপচার করতে পারবে না, কারণ হচ্ছে নাইটের প্রোটেকশন আছে। যাই হোক, আমি আমার ই ফাইলের পনটি আরেক ধাপ এগিয়ে নেওয়ার মাধ্যমে আমি তার নাইটটিকে অ্যাটাক করলাম এবং সে তার নাইটটিকে সেভ করলো। দেখুন, খেলাটা আজকে অনেক দ্রুত হচ্ছে। তো যাই হোক, দেখা যাক। দ্রুত খেলতে গেলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তো যাই হোক, এই অবস্থাতে আমি আমার সাদা বিশপ ডেভেলপ করব কি আমাকে একটু ভাবতে হবে। না, ঠিক আছে, আমি আমার সাদা বিশপটি ডেভেলপ করলাম। আমার পনটিকে ডাবল প্রোটেকশন হলো এবং আমার সে তো তার নাইট দিয়ে আমার নাইটটি ক্যাপচার করে নিল। আমি আমার কালো বিশপ দ্বারা আমি তার নাইটটি ক্যাপচার করে নেব। তাছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই, কারণ সে আমার কুইনকে অ্যাটাক করেছে। দেখুন, আসলে এখানে আসলে অনেকটা আমি ব্যাকফুটে পড়ে গেলাম। আমি নাইটটি ক্যাপচার করে নিলাম কালো বিশপ দ্বারা। সে তার কুইন দ্বারা আমার কালো বিশপটি ক্যাপচার করলো এবং একই সাথে আমাকে চেক দিল। আমি আমার আরেকটি নাইট দিয়ে চেকটিকে প্রতিরোধ করলাম। যাই হোক, এবার সে আরেকটি পন ক্যাপচার করে নিল। দেখুন, সে কিন্তু খুব আক্রমণাত্মকভাবে খেলে যাচ্ছে। আমি ক্যাসলিং করে নিলাম, কারণ পরবর্তীতে আরেকটি পন ক্যাপচার হলে আমার আবার আরেকটি চেক করবে। হ্যাঁ, সে আরেকটি পন ক্যাপচার করলো। দেখুন, ইতিমধ্যেই আমার একটি বিশপ, একটি নাইট এবং 3টি পন সে ক্যাপচার করে ফেলেছে। অর্থাৎ আমি আসলে গুছিয়ে ওঠার আগে আমাকে সে বেশ ভালো অ্যাটাক করেছে। তো সে প্লেয়ার ভালো। আমি আমার কুইন মুভ করলাম। কুইনকে আমি এফ ফাইলে মুভ করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে আসলে সে আমাকে একটু ব্যাকফুটে ফেলে দিয়েছে। সে আমার কুইনকে অ্যাটাক করেছে, অর্থাৎ চ্যালেঞ্জ জানিয়েছে। এক্সচেঞ্জ করাটা এখন আমার জন্য ঠিক হবে না, কেননা আমি অনেকটা ব্যাকফুটে পড়ে গিয়েছি। আমার কুইনটা থাকা খুবই জরুরি। অতএব আমি তার এক্সচেঞ্জ অফার অ্যাকসেপ্ট করব না। আমি আমার কুইনকে সরিয়ে নেব। আমি এখানে আমার কুইনকে আমি এক্সচেঞ্জ করব না। তো যাই হোক, দেখা যাক। সে খুবই দ্রুত সব কিছু করছে। আমিও চেষ্টা করছি দ্রুত করার জন্য। আমি আমার কুইনটিকে সরিয়ে নিলাম ই ফাইলে। এবার তার সে বি ফাইলের নাইটটিকে এবার ডেভেলপ করলো। এবার আমি এখন কি মুভ প্লে করব সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখুন, সে আমার একটি বিশপ, একটি নাইট এবং 3টি পন ক্যাপচার করে নিয়েছে ইতিমধ্যে। অনেকটাই আমাকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। যাই হোক, এখন যেটা করব তা হলো আমি আমার আসলে চিন্তা ভাবনা করে আমাকে মুভ প্লে করতে হবে, কেননা একটি ভুল মুভ, অলরেডি আমি 2টি ভুল মুভ খেলে ফেলেছি। তো যাই হোক, আমি আমার রুকটিকে এ ফাইলের রুকটিকে বি ফাইলে নিয়ে চলে আসলাম। এবার দেখা যাক সে কী করে। এবার আসলে প্লেয়ার, সে ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই।
সে তার নাইটকে মুভ করেছে এবং আমার বিশপকে অ্যাটাক করেছে। সরি, হ্যাঁ, আমার বিশপ এবং কুইন দুইটাকে একসাথে অ্যাটাক করেছে। আমি তার নাইটকে অ্যাটাক করব, কারণ নাইট নাইট দ্বারা এখন সে যদি আমার সে আমার বিশপকে অলরেডি ক্যাপচার করে নিল, বিশপকে অ্যাটাক করেছিল। আমি আমার নাইট দ্বারা আমি তার কুইনকে অ্যাটাক করব। আমি আগেই তার নাইটকে অ্যাটাক করব না, আমি তার কুইনকে অ্যাটাক করব। তো দেখা যাক কতটা কি হয়। আমি তার কুইনকে অ্যাটাক করলাম আমি নাইট দ্বারা, এবং সে সে এখন তার কুইন সরাতে হবে। তার কুইন সে কুইন সরায়নি, সে তার নাইটটিকে আমি তার কুইন অলরেডি ক্যাপচার করে নিলাম আমার নাইট দিয়ে। সে পন দিয়ে আমার নাইট ক্যাপচার করে নিল। এবার যেটা হবে সেটা হলো আমার কুইনকে বাঁচাতে হবে, আমার কুইনকে এখান থেকে সরাতে হবে, কেননা আমার কুইন থাকাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি অলরেডি অনেকটা ব্যাকফুটে পড়ে গিয়েছি, তবে কিছুটা রিকভার করেছি আমি এই কুইন ক্যাপচারের মাধ্যমে। তো যাই হোক, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো কুইনকে বাঁচাতে হবে। আমি কুইনকে বাঁচালাম। দেখুন, এখানে সে ভেবেছিল আরেকটি পন সে মুভ করলো, তার নাইটকে ডাবল প্রোটেকশন দিল, কিন্তু সে ভেবেছিল যে আমি ক্যাপচার করলে সে ক্যাপচার করবে, কিন্তু সে এটা চিন্তা করেনি যে আমি আমার নাইট দ্বারা তার কুইন ক্যাপচার করলে সে যে চেক পড়ে যাবে তার, যার জন্য তার কুইনটিকে হারাতে হয়েছে। যাই হোক, তার পক্ষ থেকে একটি ভুল ছিল এবং আমি সেই ভুলের সুযোগটা ঠিক মতো নিতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। তো আমি আমার কুইনকে সরিয়ে নিলাম, আমার কুইনকে এ ফাইলে মুভ করলাম, আপনার এ ফোরে মুভ করলাম কুইন। তো যাই হোক, এই হলো অবস্থা। সে তার রোগ দ্বারা আমার জি ফাইলের একটি পয়েন্ট অ্যাটাক করেছে, যদিও ক্যাপচার করতে পারবে না কারণ কিংয়ের সেখানে প্রোটেকশন আছে। এখন আমার যেটা করতে হবে তা হলো আমি এখানে পন মুভ করলে, হ্যাঁ, পনে আমি মুভ করব। সি ফাইলের পন C4-এ মুভ করলাম। সে আমার একটি কি বলে পনকে অ্যাটাক করেছে। আমি পন দ্বারা তার বিশপ ক্যাপচার করতে পারবো না, কারণ হচ্ছে আমার পনটি পিন হয়ে গিয়েছে রুকের দ্বারা। তো এখন এটা যেটা করতে হবে আমাকে সেটা হলো আমাকে কোনোভাবে কারণ আমাকে এটার থেকে না বাঁচালে আমাকে পরের বার আর কি তার টাইমে আর কি পরের মুভে আমাকে চেক দিবে সে, কিন্তু আমি সেটা চাই না। আমি কি করব, কুইন অনেক দূরে রয়েছে, আমার কোনো নাইট বা নাই। এবার আমি যেটা করব তা হলো পনটিকে এক ধাপ মুভ, ভুল করে ফেলেছি, কারণ পনটি মুভ করার সাথে সাথে আমার রুক অ্যাটাকে পড়ে গিয়েছে বিশপ দ্বারা। সে নাইট দ্বারা আমাকে একটি চেক দিয়েছে, আমি আমার কিং নাইটের চেক কোনোভাবেই ফেরানো সম্ভব নয়, সরতেই হবে। সরিয়ে নিলাম। এখন হয়তোবা সে তার বিশপ দ্বারা আমার রুকটি ক্যাপচার করবে। না, সে রুক ক্যাপচার করেনি, সে আমার দুইটি রুককে একসাথে অ্যাটাক করেছে, ফোর্ক অ্যাটাক করেছে আর কি তার নাইট দ্বারা। দেখুন, রুক তো আমার এমনিতেই চলে যেত। তাহলে আমি যেটা করব তা হলো আমি আমার রুকটিকে আমার কি বলে এফ ফাইলে থাকা রুকটিকে আমি ডি ফাইলে মুভ করব ভাবছি। তাতে কি সুবিধা এবং অসুবিধা সেটা আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। যাই হোক, আমি তার সব থেকে বড় কথা না, ঠিক আছে, আমার রুক এমনিতেও আমি রুককে বাঁচাতে পারবো না যেহেতু, অতএব আমি রুক দ্বারা নাইটকে অ্যাটাক করলাম। সে তার নাইট দ্বারা আমার রুক যদি ক্যাপচার করে, আমি আমার রুক দ্বারা তার নাইট ক্যাপচার করবো। হ্যাঁ, তাই করেছে এবং আমিও তাই করবো আর কি, এছাড়া আমার কোনো উপায় নেই। এখন দেখুন, এরপরে তার কুইন নেই, তারপরেও সে খেলাতে অনেকটাই এগিয়ে আছে। কিভাবে? তার পাওয়ার পিস রয়েছে ইতিমধ্যেই 4টি এবং আমার পাওয়ার পিস মাত্র 2টি, একটি রুক আর কুইনটা হচ্ছে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা কুইন যতক্ষণ ম্যাচে থাকে ততক্ষণ পর্যন্ত ম্যাচ কুইট করতে নেই। যাই হোক, সে তার রুক মুভ করেছে। এবার আমাকে ভাবতে হবে আমি কি করব। এবার আমি যেটা করব তা হলো আমার রুক দ্বারা তার একটি বি ফাইলে থাকা যে পয়েন্টটি রয়েছে আমি সেটি ক্যাপচার করলাম। তো যাই হোক, দেখা যাক, খেলা খুবই ইন্টারেস্টিং।
যদিও তার পাওয়ার পিস বেশি আছে, কিন্তু আমার কাছে কুইন আছে। যেহেতু কুইন আছে, অতএব আমার এখনও পর্যন্ত আমার খেলার সম্ভাবনা হয়। সে চেক প্ল্যান করেছে, চেকমেট হয়ে যাব আমি। আমার রুককে অতি দ্রুত নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। আমি রুক B7 থেকে B1-এ নামিয়ে নিয়ে আসলাম, তো যাতে সে আমাকে চেক না দিতে পারে। চেকমেট হয়ে যেতাম যদি এখানে ভুল হতো আমার। তো যাই হোক, এখন আমি যেটা করব, আমার পনটিকে এক ধাপ এগিয়ে দিব। সি ফাইলের পন ডিসকভার অ্যাটাক করলাম আমি তার বিশপকে। দেখি সে খেয়াল করে কিনা। না, সে খেয়াল করেনি। আমি তার বিশপ ক্যাপচার করে নেব। এটা আমার জন্য খুবই একটা, সে আমার ট্র্যাপে ফেসে গিয়েছে। যাই হোক, অনেকটাই খেলায় ফিরে এসেছি আমি। যাই হোক, এখন দেখা যাক সে কী মুভ প্লে করে। এখন দেখা যাক। সে কিন্তু একটি মানে অতি উৎসাহিত হওয়ার জন্য সে খেয়াল করেনি। যাই হোক, ওভার কনফিডেন্স কোনো ক্ষেত্রেই ভালো নয়। সে তার রুক এ ফাইলের রুকটি ডি ফাইলে মুভ করেছে। আমি আমার কুইনকে আমি G8-এ মুভ করলাম। তার বিশপ, কালো বিশপ পিন হয়ে গিয়েছে। সে কালো বিশপ এখন ওখানে আটকে আছে, কিন্তু আমি বিশপটি ক্যাপচার করতে পারবো না। ও, সে তার রুক ডি ফাইলে D8-এর রুকটি D2-তে মুভ করেছে। আমার পন হয়তো বা ক্যাপচার করবে, তার উদ্দেশ্য এরকম কিছু হতে পারে। যাই হোক, আমি যেটা করব তা হলো, প্রথমত আমি সে নিচে আসতে পারবে না। যেহেতু নিচে আসতে পারবে না, আমি আমার কিং দ্বারা আমি আমার পনটিকে একটু সাপোর্ট দিলাম। কেননা সে আবারও একই লাইনে দুইটি রুক নিয়ে এসে পড়েছে। আমাকে আমার রুক দ্বারা ডাবল প্রোটেকশন দিতে হবে পনকে, কারণ সে পন ক্যাপচার করবে যেহেতু প্ল্যান করেছে। তো যাই হোক, এই অবস্থায় দেখা যাক কতদূর কি হয়। ম্যাচটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সে আমার একটি পন ক্যাপচার করেছে, এ ফাইলে থাকা পনটি ক্যাপচার করে নিয়েছে। আমি আমার কুইন দ্বারা তার একটি পন এইচ ফাইলে থাকা পনটি ক্যাপচার করব। কারণ কোনো বিপদ আছে কি না, কোনো বিপদ নেই, মনে হচ্ছে কোনো বিপদ নেই। আমি পনটি ক্যাপচার করে নিলাম, এইচ ফাইলের পনটি। এবার নেটওয়ার্কে একটু সমস্যা করছে। নেটওয়ার্কের কারণে খেলাটা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, মাঝে মাঝে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো ম্যাচ ডিসকানেক্ট না হলেই হলো, ম্যাচটি চলতে থাকুক। অনেক সময় এই ধরনের ম্যাচ হয়ে যায়। যাই হোক, এখন যেটা বলছিলাম যে আপনার সি ফাইলে তার দুইটি পন রয়েছে, একটি পন মুভ করেছে। আমি এখন যেটা করব তা হলো, আমার কুইনটিকে এখান থেকে সরাতে হবে, কেননা কুইনকে এখানে রাখা যাবে না। আমি কুইন B1-এ নিয়ে চলে আসলাম। H7 থেকে B1-এ কুইনকে মুভ করলাম, কিন্তু আমি তার রুক ক্যাপচার করতে পারবো না, কারণ তার রুক আরেকটি রুক দ্বারা প্রোটেক্টেড। তো যাই হোক, এই অবস্থাতে এখন আসলে দেখুন, আমার এক্সচেঞ্জ করার কোনো সুযোগ নেই, কারণ আমার পাওয়ার পিস আছেই মাত্র দুইটি। যদিও এখন আমি একটি ভালো পজিশনে আছি, কেননা তার একটি বিশপ আমার ট্রিকে ফেসে ক্যাপচার হয়েছে। সেই ক্ষেত্রে আমার মোটামুটি এখন একটি ভালো অবস্থানে আছি। যাই হোক, তবে আমার কাছে এই মুহূর্তে আপাতত কোনো ভালো মুভ নেই। সে আমার কুইন অ্যাটাক করেছে তার রুক দ্বারা। আমি আমার কুইনকে একটু সরিয়ে নিব। দেখা যাক। হ্যাঁ, কুইনকে সরাতে হবে। কুইনকে না সরালে বিপদ হবে, কারণ কুইনকে সরাতেই হবে, কারণ কুইনই আমার একমাত্র ম্যাচ জেতার ভরসা। আমি সরিয়ে নিলাম কুইনকে। B1 থেকে A1-এ মুভ করলাম। সে তার সি ফাইলের পন আরেক ধাপ মুভ করেছে, অর্থাৎ C3-তে চলে এসেছে। সে পনকে প্রমোট করতে চাচ্ছে, এবং আমার উদ্দেশ্য হতে হবে যে আমার কোনোভাবেই তার পনকে প্রমোট করতে দেওয়া যাবে না। এখন
এখন এই অবস্থাতে আমি যেটা করব, আমি তার আরেকটি পন ক্যাপচার করলাম, এ ফাইলের পনটি ক্যাপচার করে নিলাম। এবার সেই পনটি সি ফাইলের পনটি আরেক ধাপ ক্যাপচার করেছে, আর মাত্র এক ধাপ আসলেই সে কুইন হয়ে যাবে, আমি তা হতে দিতে পারি না। অতএব আমাকে যেটা করতে হবে তা হলো আমার কিং কুইনকে আমি A1-এ আবার নামিয়ে নিয়ে আসলাম। এবার দেখুন তার রুক কিন্তু আনপ্রোটেক্টেড। এখন সে যদি আসলে আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে এখানে, আমি পরে বলছি ভুলটি। আগে আমার যেটা করতে হবে তা হলো রুকটি দ্বারা পনকে ঠেকাতে হবে। দেখুন এখানে যদি সে পনটিকে প্রমোট করে ফেলতো তাহলে আমি কুইন দ্বারা আমার কিন্তু মানে অনেক বিপদ হয়ে যেত। যাই হোক, সে আলোচনায় আমরা পরে আসি। তো সে তার রুক দ্বারা তার পনটিকে ডাবল প্রোটেকশন দিয়েছে। এবার দুইটি রুক দিয়ে তার পনটিকে সাপোর্ট দিয়েছে। তো যাই হোক, এখন যেটা আমার করতে হবে তা হলো আমি একটা চেক কি দেব। চেক দিলে না, আমি কিং দ্বারা তার বিশপটিকে অ্যাটাক করলাম। বিশপ এবার তার সরাতে হবে এখান থেকে। তো যাই হোক, সে বিশপ সরিয়েছে। সে ই ফাইল থেকে বিশপকে ডি ফাইলে D2-তে মুভ করেছে। E2 থেকে D2 স্কোয়ারে সে মুভ করেছে। যাই হোক, এবার আমার যেটা করতে হবে, আমি আরেক ধাপ কি কিংকে নিয়ে যাব কিনা সেটাই আমাকে ভাবতে হবে। নিলে একটি চেক খাওয়ার সম্ভাবনা আছে। যদি আমি আমার কিংকে E1-এ যদি মুভ করি তাহলে সে তার উপরের বিশপ দিয়ে আমাকে চেক দিতে পারবে, কিন্তু আমি চাচ্ছি সে চেকটি দিক। চেক দিলেও সে যদি চেক দেয় আমি তার রুক ক্যাপচার করে নেব, কিন্তু সে হয়তোবা তা করবে কিনা দেখা যাক সে কি করে। সে তার রুককে তার কালো বিশপ দ্বারা সাপোর্ট দিয়েছে। তো এখন আর আমি তার রুক ক্যাপচার করতে পারছি না। অতএব যেটা হবে তা হলো আমি এখানে একটু ভাবার বিষয় আছে। আমি অ্যাকচুয়ালি কোনো দিকেই কিছু করতে পারছি না। যাই হোক, এই অবস্থায় থাকুক না হয়। তো এখন যা করতে হবে তা হলো আমার কিংকে সরিয়ে নেব কি নেব না সেটাই হলো ভাবার বিষয় এখন। আমার মনে হয় একটি চেক দেওয়া প্রয়োজন। তাকে একটি চেক দিই। তাকে চেক দিয়েছি আমি আমার কুইন দ্বারা। চেক দিয়ে খুব বেশি একটি সুবিধা করতে পারিনি যদিও, তারপরেও আমি আরেকটি চেক দেব। আমার উদ্দেশ্য হচ্ছে আমার একটু সময় বের করা, কিন্তু আমি দেখুন এই যে ভুল একটি চেক দিয়েছি এখানে। আসলে এইভাবে চেকটি দেওয়া আমার ঠিক হয়নি। যাই হোক, আমি কুইনকে আমি বি ফাইলের কুইনকে আমি B5-এ মুভ করব। না সরি, B5-এ করা যাবে না, এখানে করতে হবে হলো B3-তে মুভ করব। তাতে যেটা হবে, আমি তার বিশপকে এবং একই সাথে তার পনটিকে অ্যাটাক করে থাকবো আর কি। তো যাই হোক, এটাই আমার মনে হচ্ছে বেস্ট মুভ হবে। আমি এটাই আপাতত প্লে করলাম। দেখা যাক সে কি সিদ্ধান্ত নেয়। তার সিদ্ধান্ত এবং তার মুভের উপরেই মূলত আমার মুভ ডিপেন্ড করবে। সে তার বিশপকে এক ধাপ পিছিয়ে নিয়েছে, তার কিংয়ের সাপোর্টে নিয়েছে। তো যাই হোক, এই হলো অবস্থা। এখন আমি তার আমি তার রুকটিকে পিন করলাম আমার কুইন দ্বারা, কেননা এখন সে আর তার তার রুকটি সরাতে পারবে না এই মুহূর্তে। তো যাই হোক, এখন যেটা করতে হবে তা হলো, এখন ওখানে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তার রুককে প্রোটেকশন দিচ্ছে কালো বিশপ। এই কালো বিশপটির জন্য সে রুক সরিয়ে নিয়েছে। সে বুঝতে পেরে গিয়েছে আমি আসলে প্ল্যান করেছিলাম যে F ফাইলে থাকা পনটি 2 ধাপ এগিয়ে দিলে তার বিশপটি ব্লক হয়ে যেত, তার রুক আনপ্রোটেক্টেড হয়ে যেত। সেটা ছিল প্ল্যান। যা হোক, সে তার বিশপকে সরিয়ে নিয়েছে। এবার
আমাকে যেটা করতে হবে তা হলো আমি 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 কুইন কুইন দ্বারা কুইন দ্বারা কিছু করতে পারছি না। যাই হোক, ও আমি তো আসলে দেখুন এখানে আমি তো খেয়ালই করিনি, এখানে আমার কিন্তু রুক কিন্তু বিশপের অ্যাটাকে পড়েছিল এবং আমি রুক দ্বারা পনটি ক্যাপচার করে নিলাম। তার বিশপটি কিন্তু পিন করা আছে, যার জন্য সে আপাতত আমাকে সে ক্যাপচার করতে পারবে না। সে আমাকে একটি চেক দিল, আমি চেকটি থেকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে। তো চেকটি আমি সরাসরি তার এক্সচেঞ্জের জন্য আমি তাকে চ্যালেঞ্জ করলাম আর কি, রুক টু রুক। সে তার কিংকে সরিয়ে নিয়েছে। আমি আমার F5 পয়েন্টটি 2 ধাপ এগিয়ে দিলাম। F4 স্কোয়ারে মুভ করলাম। সে তার রুক দ্বারা আমার রুক ক্যাপচার করেছে, আমি আমার কিং দ্বারা তার রুক ক্যাপচার করে নিয়েছি। এক্সচেঞ্জ হয়ে গেছে, এখন তার মুভ। এবার দেখুন আসলে আমি আবার তার রুককে পিন করে দিয়েছি। আরেকটি যে রুক ছিল সেটিকে আমি পিন করে দিয়েছি। আমি আমার কিংকে এগিয়ে নিয়ে যাব। দেখুন সে কিন্তু ট্র্যাপে ফেসে গিয়েছে, আমার একটু মাঝখানে ভুল হয়েছে। এখন যাই হোক, আমি তার রুক ক্যাপচার করব, এটাই হলো আমার এখন রুক। সে আর বাঁচাতে পারবে না, তার রুক চলে গেছে, 2টি রুকই চলে গেছে। দেখুন আমার ভুল ছিল এটা, যে আমার যে পিন করা ছিল যখন ওই মুহূর্তে যেটা করতে হতো তা হলো আমার কিংকে ডাইন সাইডে ভিতরে নিয়ে চলে যাওয়া উচিত ছিল। সো যাই হোক, আমি তার কিংকে একটি চেক দিয়ে দিব তার রুক ক্যাপচার করে। সে আমার কুইন ক্যাপচার করতে পারবে না। আমি আমার কুইন দ্বারা কুইন না, আমি আমার পনকে সে চ্যালেঞ্জ করেছে, অ্যাটাক করেছে। আমি তার অ্যাটাক অ্যাকসেপ্ট করব না, আমি পনকে আরেক ধাপ এগিয়ে নিয়ে চলে যাব, কেননা তাহলে সে আবার একটি চান্স পেয়ে যাবে তার পন করার জন্য। আমি এক ধাপ এগিয়ে দিলাম, আমি অ্যাভয়েড করে গেলাম তার অ্যাটাক। তো যাই হোক, এই হইল খেলার পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আসলে দেখা যাক সে কি মুভ প্লে করে। দেখুন সে কিন্তু অলরেডি ব্যাকফুটে পড়ে গিয়েছে, এখান থেকে তার ম্যাচ জেতা প্রায় অসম্ভব। তো যাই হোক, আমি আরেকটি পন তার ক্যাপচার করে নেব, ক্যাপচার করে নিয়েছি। এবার হলো আমি পরবর্তীতে পেছনের পনটি যদি আমি ক্যাপচার করে নেই তাহলে তার রুক ক্যাপচার করে ফেলবো, রুক ক্যাপচার করতে পারবো খুব ইজিলি। সে বুঝতে পেরে গেছে, রুকটিকে সরিয়ে নিয়েছে, কালো রুক না, দুঃখিত, বিশপ, তার কালো বিশপটি সরিয়ে নিয়েছে। আমি তার পনটি ক্যাপচার করার মাধ্যমে তাকে একটি চেক দিলাম। সে চেক থেকে কিংকে মুভ করলো আপনার D5-এ মুভ করলো, 6 থেকে D5-এ মুভ করেছে। এখন এই অবস্থাতে আমার যেটা করতে হবে তা হলো আমি এখন এখান থেকে কুইন নিয়ে আমি আরেকটি চেক দেব। চেক দিয়েছি, সে সামনে আসতে পারবে না। এবার আমার যেটা করতে হবে তা হলো তাকে আরেকটি চেক দেব। হ্যাঁ, আরেকটি চেক দিলাম। এবার দেখা যাক, তাকে সরতেই হবে। হ্যাঁ, এবার আমি পনটি ক্যাপচার করে নিব, তার E5-এর পনটিকে ক্যাপচার করে নিব। ক্যাপচার করে নিয়েছি, E5-এর পনটি ক্যাপচার করে নিয়েছি। দেখুন সে কিন্তু খেলায় আমার থেকে অনেক ভালো পজিশনে ছিল মাঝখানে, প্রথমের দিকে তার ফেভারেই খেলাটা ছিল, কিন্তু সে সেই তার পজিশনটাকে সে ক্যারি করতে পারেনি, সে যার কারণে ব্যাকফুটে চলে গিয়েছে। আসলে চেস খেলায় বা দাবা খেলায় এটাই হয় যে আসলে একটি ভুলই আপনার পুরা ম্যাচ আপনার লস্ট করে দিতে পারে। যাই হোক, আপনি অর্থাৎ হেরে যেতে পারেন। তো পুরো ম্যাচ এখন আর এখান থেকে তার পক্ষে জেতা অসম্ভব বললেই চলে, অনেক ক্ষেত্রেই, অনেকটাই আর কি। তো যাই হোক, আমি আমার পণ এখন প্রমোট করতে পারবো, সে আমাকে আটকাতে পারবে না। যাই হোক, আমার তো মনে হচ্ছে সে বোধহয় আর মুভ প্লে করবে না, তো যাই হোক, সে কুইট করেছে খেলা থেকে। আসলে কুইট করা ছাড়া কোনো উপায়ও ছিল না।